দুদিনের প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন কাকসার বিভিন্ন এলাকা, পাশাপাশি জলমগ্ন পানাগড় বাজারের ত্রয়ম্বকে দুর্গা মন্দির প্রাঙ্গণ সহ গোটা এলাকা ও রাস্তাঘাট, যার জেরে সমস্যায় পড়েছে এলাকার মানুষ। এলাকাবাসী জানিয়েছে, যখন থেকে বৃষ্টি শুরু হয়েছে তখন থেকে এলাকায় একটু একটু করে জল জমতে শুরু হয়েছে। গত দুদিনের ভারী বৃষ্টির জেরে জল আরও বেড়ে যাওয়ায় গোটা এলাকা জল থই থই। জমা জলের কারণে বাড়ির ভিতরে সাপ, ব্যাঙ ও অন্যান্য এমনকি বেশ কয়েকদিন ধরে ভক্তরাও আসছেন না মন্দিরে। এলাকার নিকাশি নালা বিহাল থাকার কারণে জমা জল বের না হয় এই সমস্যা বলে দাবি এলাকাবাসীর। যদিও সমস্যার কথা জানতে পেরে দ্রুত সমাধানের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কাকসা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা আনন্দ কুমার। তিনি জানিয়েছেন, খবর পাওয়ার পরই তিনি উদ্যোগ নিয়ে জমা জল বার করার জন্য শ্রমিক পাঠিয়েছেন। নিকাশি নালাগুলিও দ্রুত সাফাই করার ব্যবস্থা করা হবে। কালকে আমি খবর পেয়েছি, সেই রাত্রের বৃষ্টির পরে খবর পেলাম, রাত্রে থেকেই ফোন আসছিল। আমি সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকশান নিয়ে কালকে হুল দিবস ছিল, লেবার পাওয়া যাচ্ছিল না, তার সত্ত্বেও কিন্তু অনেক আদিবাসী লেবারকে রিকোয়েস্ট করে কালকে ওইখানে পাঠানো হয়েছে। তারা কাজ করেছে আর জল নিকাশি করেছে। ওইখানকার যা সমস্যা আছে, ওইখানে একটা পার্মানেন্ট ড্রেন লাগবে। সেই ড্রেনে আমরা পঞ্চায়েত থেকে ইনকোয়ারি করিয়ে সেই কত মিটারের ড্রেন হবে সব ঠিক করে নিয়েছি। খুব তাড়াতাড়ি ওইখানে একটা পাকা ড্রেন করা হবে, তারপরে পার্মানেন্টলি সলিউশন হয়ে যাবে। বলছি, এখন তো 100 দিনের কাজ চালু হয়ে গেছে, তাহলে ওইখানে 100 দিনের লেবারগুলো যাচ্ছে না কেন? লাগানো না, যাচ্ছে 100 দিনের কাজ চালু হচ্ছে, এখনো হয়নি। বিভিন্ন জায়গায় চালু হচ্ছে, অনেক জায়গায় সরকারের এটার দিকে চেষ্টা আছে কাজটা চালু করার জন্য। সব গ্রাম পঞ্চায়েতের সব রকমের স্কিম আছে। তো ধরে নিন এখানে যেটা আছে, এখানে ড্রেনের কাজ আছে, ড্রেনের কাজ পঞ্চায়েত থেকেই হচ্ছে, আমরা করেছি। আবারও কোনো জায়গায় যদি সমস্যা হয়, যে মাধ্যমে আমাদের কাছে খবর আসে, আমরা কাজ করব।